السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصى بها إبراهيم وبنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16ই রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 10ই নভেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে বিবাহ শাদী সম্পর্কীয় বিদআত এবং ইসলাম বিরোধী কার্যক্রম। বিবাহ সম্পর্কে যেমন আপনাদের জানা আছে, যারা নিয়মিত আসছেন, গত 2 সপ্তাহে দুটো আলোচনা করেছি, বিবাহের উপকারিতা আর বিবাহের সুন্নতি তরিকা, আর তারপরে বিবাহ সম্পর্কীয় বিদআত, যাতে করে আমরা ইসলামী তরিকায় বিবাহ শাদী সম্পন্ন করতে পারি আর বিদআত থেকে, গুমরাহি থেকে, বিভিন্ন পাপ থেকে এ মোবারক কাজটিকে বাঁচিয়ে রাখতে পারি। যে কোনো কাজে যদি তাওহীদ ঠিক থাকে আর সুন্নাহ ঠিক থাকে, আল্লাহর জন্য কাজ হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে তাতে বরকত রয়েছে, নিঃসন্দেহে তাতে বরকত রয়েছে। আর কে না চায়, কে চায় না এমন আছে পৃথিবীতে যে তাদের বিবাহ শাদীতে, দাম্পত্য জীবনে বরকত হোক? চাই, কিন্তু চাওয়ার পথ অবলম্বন করে না। আমাদের সমাজের লোকেরা সবাই ভালো চায় যে আমাদের বিবাহ শাদীগুলি ভালো হোক, শুভ হোক, মোবারক হোক, কিন্তু সেই পথে চলে না। এই জন্য শুধু কল্যাণ কামনা করলে হবে না, কল্যাণের পথের পথিক হইতে হবে, সেই পথে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। যখন সুন্নতি তরিকায় কোনো কাজ করলে তাতে বরকত হয়, তাহলে কেউ যদি বেদাতি তরিকা অবলম্বন করে, যদি কোনো ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন পাপে লিপ্ত হয়, অন্যায় কাজ করে, বিভিন্ন রকমের পাপ হচ্ছে বিবাহ শাদীতে, অশ্লীলতা আর ইসলাম বিরোধী কাজ, বিভিন্ন রকমের পাপ, অপচয়ের পাপ, জুলম অত্যাচারের পাপ। বিবাহ শাদীতে জুলম অত্যাচার হচ্ছে, জুলম হচ্ছে, সে ছেলে পক্ষের ওপর হোক আর মেয়ে পক্ষের ওপর হোক, মেয়ের ওপর মেয়ের বাবার ওপর হোক, জুলম অত্যাচার হচ্ছে। সুতরাং যেসব কাজ করতে গিয়ে মানুষ জুলম অত্যাচার করে, হারাম কাজ করে, বেদাত করে, সেগুলি থেকে বরকত পলায়ন করে, বরকতবিহীন, সেখানে বরকত থাকে না। যেসব হতভাগা মুসলিম সমাজের লোকেরা রয়েছে, তারা এই সমস্ত অন্যায় কাজ করবে, বেদাতি তরিকায় বিবাহ শাদী করবে, বিবাহ শাদীতে বিভিন্ন রকমের হারামে লিপ্ত হবে, যার ফলে তাদের বিবাহ শাদীগুলিতে কোনো শান্তি পায় না, দাম্পত্য জীবনে তাদের শান্তি নেই, অশান্তি আর অশান্তি সারা জীবন, এই অপরাধগুলির কারণে। এই ভূমিকার পরে
শুরু করব কোরআনে কারিমের আয়াত দিয়ে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, আর বিশেষ করে যারা ঈমানের দাবিদার মুমিন তাদেরকে। এবং এটি শুধু এই 1400 বছর আগে কোরআনে কারিম নাজিল হয় তখনকার শুধু নির্দেশ নয় রব্বুল আলামিনের, বরং যখন থেকে আল্লাহ রাব্বুল মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আসমানি দিন আল্লাহ নাজিল করেছেন। আর বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি অধিকাংশ নবী রসুলগণের পূর্বপুরুষ। তারপরে ইব্রাহিম খলিলুল আলাইহিসসালামের পরে যত নবী রসুল এসেছেন সবাই কিন্তু তার বংশের। তার দুই ছেলে, এক ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশে একটা ইসমাইলি নবী, আর তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশের। আর ইসমাইল বিন ইব্রাহিম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে শেষ রসুল। তারপর বনি ইসরায়েলদের যত নবী এসেছে, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, যত বলবেন, হ্যাঁ, সমস্ত নবী রসুলগণ হচ্ছেন আম্বিয়া বনি ইসরাইল। আর বনি ইসরাইল মানে ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। তাহলে সমস্ত নবী রসুলগণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাইরে কোনো নবী রসুল হয়েছেন কি না কোনো প্রমাণ পাওয়া যায় না। কোরআনে হাদিসে দেখা যায় না যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে অন্য কোনো বংশে কোনো নবী রসুল এসেছে। হতে পারে, যা আমাদের জানা নেই, কারণ আল্লাহ সব নবী রসুলের কথা জানাননি। কোরআনে কারিমে দুটো আয়াতে আল্লাহ বলেছেন যে কিছু রসুল নবীর কথা জানিয়েছি, আর কিছু কাহিনী বর্ণনা করেনি। রসুল আল্লাহ নাকসুস মালিক, অনেকের কথা বর্ণনা করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রসুল যিনি পৃথিবীর আজকের জামানাতেও পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণীয়, যদিও মৌখিক হোক না কেন, কাজে কর্মে না হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা আব্রাহাম বলে, কথা বুঝতে পারছেন না? আব্রাহাম, এবং কেরাতে ইব্রাহিমকে আব্রাহাম কোন কোন কেরাতে আছে, জি, যেটা আপনারা জানেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের কাছেও মান্যবর, হ্যাঁ, নবী রসুল, আর খ্রিস্টানদের কাছেও, আর মুসলিমদের কাছেও। আর পৃথিবীর অধিকাংশ মানুষ হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় মুসলিম। এর বাইরে অল্প কিছু লোক আছে যারা বিভিন্ন ধর্ম অবলম্বী, তাই না? কিন্তু আসমানি কিতাবের অনুসরণের দাবিদার শুধু এই তিনটি জাত, হ্যাঁ, আহলে কিতাব, ইহুদ ও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান, আর জি মুসলিমগণ। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ হচ্ছে যে মুসলিম হয়ে মরবে। মুসলিম হয়ে মরলে জান্নাত আছে। এই জন্য তাগিদ করা হয়েছে মুসলিম না হয়ে মরিও না, অন্তত কমপক্ষে মুসলিম হয়ে তো মরিও, মুসলিম হয়ে মরিও। কোরআনের দুটো আয়াতে রয়েছে, একটিতে মুমিনদের সম্বোধন করা হয়েছে, একটিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে, তারপরে আগামী প্রজন্মকে, তার বংশধরকে তিনি উপদেশ দিয়েছেন। তো দেখা যাক ওই আয়াতটি, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 132, আল্লাহ বলছেন ওয়াসা বিহা ইব্রাহিম ও বানি। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, আর সেই দিন ছিল ইসলাম। সমস্ত নবী রাসূলের দিন ছিল, জীবন বিধান হচ্ছে ইসলাম, কারণ আল্লাহর মনোনীত দিনই হচ্ছে ইসলাম। যেই ইসলামের লাস্ট এডিশন, হ্যাঁ, শেষ সংস্করণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম। কিন্তু তার আগে যে নবী ঈসা আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, মূসা আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন সেই মিল্লাতে ইব্রাহিমের।
যাতে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং যেই নবী যেই যুগে তার তরিকে ইবাদত করতে হবে। এটাই তো ইসলামের মৌলিক কথা, তাই না? ইবাদত কবুলের শর্ত। ও ইয়াকুবও, নিজের সন্তানদেরকে, এমনকি ইয়াকুবকেও, তার মানে নিজের ছেলের ছেলে, নাতিকে, পোতাকে, ইসহাক আলাইহিস সালাম ছেলেকে, তাকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, হে আমার সন্তান, ইন্নাল্লাহ ইস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। দিনকে কি করেছেন? আল্লাহর দিন, মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি মনোনীত করেছি, পছন্দ করেছি ইসলামকে দিন স্বরূপ। তাহলে আল্লাহ যেই দিনকে ইস্তাফা লাকুম, তোমাদের জন্য দিনকে পছন্দ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে সেই দিনটা কি? ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে শুধু নামে মুসলিম হওয়া নয়, এটা একেবারে ভুল কথা, মূর্খদের কথা, যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল ইসতিসলাম, আসলামা ইউসলিম, আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছি, আত্মসমর্পণ করেছি, শির নত করে মেনে নিয়েছি। এটা হচ্ছে ইসলামের অর্থ। ইন্নাল্লাহ ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না, সুতরাং তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ পর্যন্ত মুসলিম না হয়েছে। আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মরিও না। আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিবে যে আল্লাহ তোমাকে মানি মাবুদ হিসাবে, তোমার নাজেলকৃত বিধান মানি, তোমার আদেশ নিষেধ মানি, তোমার নবী এসেছেন, রসুল এসেছেন, তার কথা মানি। এটা হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। তুমি যা বলেছো করতে এবং তোমার নবী যা শিখিয়েছেন সব মানি। আর তা হচ্ছে ওহীতে, কোরআন এবং হাদিসে সর্বশেষ দিন। ইন্নাল্লাহ ইস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত আর সূরা আলে ইমরানে আয়াত নম্বর 102 রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটি সুন্নতি খুতবাতুল হাজাতে 3টি আয়াতের একটি পড়লাম। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো যথাযথ ভয় করো। যেই ভয় করাকে বলে হ্যাঁ ভয় করা, আল্লাহকে ভয় করেন যে আল্লাহর কাছে সব কিছু হিসাব হবে, কারণ সব তো আল্লাহ জানছেন। তাহলে কি করে তোমরা দ্বারা অন্যায় হতে পারে? কী করে মানুষের টাকা খেয়ে চলে যাবে? মানুষের কাছে ধরা পড়লে না, তুমি সরকারের হাতে ধরা খেলে না, কিন্তু আল্লাহর কাছে তো ধরা খেয়ে গেছে, সব তো রেকর্ড হয়ে গেছে। এটা হচ্ছে যথাযথ ভয় করা। কোনো প্রশাসন লাগবে না সত্যিকার মুসলিম হয়ে গেলে। দ্বীন ইসলাম যদি সত্যি পালন করে, কোনো প্রশাসন লাগবে না, থানা লাগবে না, পুলিশ লাগবে না, কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। সবাই সবার অনিষ্ট থেকে নিরাপদ। আমার কেউ ক্ষতি করবে না, আমি কারো ক্ষতি করবো না। প্রত্যেকে যদি এইরকম প্রতিজ্ঞা করে নেয়, এটাই তো ইসলাম, এটি হচ্ছে তাকওয়া। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুটো আয়াতে পার্থক্য কিছু আছে। ওখানে ফালা তামুতুন্না, সুতরাং, আর এখানে ওয়ালা তামুতুন্না, এতটুকু পার্থক্য। তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম না হয়, মুসলিম হইতে হবে, পূর্ণ মুসলিম হইতে হতে হলে উদখুলু ফিস-সিলমি কাফা, আয়াত, তোমরা ইসলামে প্রবেশ করবে পূর্ণরূপে, কাফা। এই নয় যে আংশিক কিছুটা। 5 ওয়াক্ততে 4 ওয়াক্ত পড়ি, রমজানে যতটা পারলাম রোজা রাখলাম, যাকাত দান খায় যতটা পারলাম করলাম, হ্যাঁ, যখন ইচ্ছা হজ করলাম বুড়ো বয়সে, অথচ 20-30 বছর আগে ফরজ হয়েছে। না না, এগুলো হচ্ছে আংশিক ইসলাম পালন করা, এটা নয়। আংশিক ইসলাম পালন করে যদি চলে যান তো দুনিয়া তো বিপদ, আখেরাতেও বিপদ। দুনিয়াতে বিপদ, আখেরাতেও বিপদ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 85-তে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আল্লাহর বিধানের, আল্লাহর কিতাবের কিছু মানবে, কিছু মানবে না, কিছু মানবে। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু বিয়ে শাদীতে সমস্ত হারাম হচ্ছে, বিদআত হচ্ছে, পাপ হচ্ছে, অবাধ মেলামেশা, হ্যাঁ, নারী পুরুষের ভিডিও ক্যামেরা হচ্ছে, আর সারা দুনিয়ায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা আত্মীয় স্বজন সব নিয়ে গিয়ে বন্ধু বান্ধব সবাই দেখাচ্ছে, করছে না, এগুলো পাপ। জি হ্যাঁ, কিছুটা ঢুকলে ইসলাম, কিছুটা ঢুকলে না।
মুসল্লি, এদিকে তাহাজ্জুদ গুজার, এদিকে রমজান মাসে মাশাআল্লাহ ইবাদতবন্দি, একটিও তারাবি ছুটে না। সুন্নতের ক্ষেত্রে এত গুরুত্ব, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কিছু মানছেন কিছু মানছেন না, কিছু মানবে কিছু মানবেন। অতাকফুরুনা বিবাদ ওমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এমনটা করবে তাদের বদলা শাস্তি হচ্ছে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছিত। কারণ সুবিধাবাদী, হ্যাঁ, যেটা সুবিধাজনক ইসলাম সেটা মেনেছিলে, আর যেটাতে অসুবিধা লাগে সমাজের লোক কি বলবে, সমাজকে তো সন্তুষ্ট রাখতে হবে, সমাজ এইভাবে চলছে, সবাই 10 জন যা করে তাই আমাদের করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ভালো ছেলে পেলে যৌতুক দিতে হবে, আউযুবিল্লাহ। খিজিয়ুন ফিল হায়া, দুনিয়াতে লাঞ্ছিত থাকবে, অপদস্থ থাকবে, আল্লাহর আযাব আসমানি জমিনি, আর মানুষকে শাস্তি দেওয়া। জামাই তখন শাস্তি দিচ্ছে আপনার মেয়েকে অথবা শ্বশুর শাশুড়িকে, মানসিক শারীরিক, এসব কিসের জন্য? এই যে কিছু ইসলাম মানতে আর কিছু মানতে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াত, দুনিয়াতে লাঞ্ছনা, আর আখিরাতে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিবসে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে, ধাক্কা দিয়ে যা জাহান্নামে চলে যা। কারণ ইসলাম সুবিধা মনে করে মেরেছিল, যেটা সুবিধা সেটা, সুবিধাজনক যতটুকু ততটুকু মেরেছে। সুবিধাবাদী মুসলিম, অধিকাংশ মুসলিমরা আজকাল সুবিধাবাদী, যেখানে তার সুবিধা আছে ওখানে মানছে ঠিক, যেখানে সুবিধা নেই একটু অসুবিধা আছে, অন্যের অসুবিধা হোক আমার কি, আমার তো লাভ আছে। এই সুযোগের সুযোগ, একটা ছেলের বিয়ে দেবো, যদি এই সময় যৌতুক না দেবো পরে দেবে নাকি? কথা বোঝা গেছে, সুবিধা মিলছে। তাহলে ইসলাম যদি পুরোপুরি মানতে হয়, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এসব আয়াত আমল করতে হয়, তাহলে কি করতে হবে? আকীদাতে পুরোপুরি মুসলিম হইতে হবে আগে, ইবাদত বন্দেগীতে পুরোপুরি মুসলিম হইতে হবে। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত সালাত, পুরো রমজান রমজান, হ্যাঁ, যখন হজ ফরজ হয়েছে সাথে সাথে হজ আদায় করে, জাকাত যতটা ফরজ ততটা হিসাব করে পাই পাই করে দিতে হবে। ইবাদত বন্দেগী পূর্ণ, আকীদা ঠিক, তারপরে মুআমালাত, লেনদেন আদান প্রদান। মুআমালাতের গুরুত্বপূর্ণ মুআমালাত একটি আদান প্রদান হচ্ছে, হ্যাঁ, মেয়ে দিচ্ছেন অথবা ছেলের বিয়ে দিচ্ছেন, এই যে লেনদেন, বিবাহ শাদীকে মুআমালা বলা হয়, কেনা বেচা ব্যবসা বাণিজ্যকে মুআমালা বলা হয়। আর মানুষের আখলাক চরিত্র, মানুষের সাথে আচার আচরণ, এটাকে আখলাক বলা, আখলাক মুআমালাত। এই যে 3টি দিক রয়েছে, 3টি দিকে যদি ইসলাম থাকে আপনার আমার, তাহলে আপনি খাঁটি মুমিন। আর কোনো দিকে আছে কোনো দিকে নেই, ইবাদত বন্দেগীতে ঠিক আছে, আকীদাতে আহলে হাদিস, কিন্তু বিবাহ শাদীতে আহলে হাদিস নয়, তাহলে চলবে না, তাহলে চলবে না। আপনি দুনিয়া লাঞ্ছনা, খিজয়ুন ফিল হায়াত দুনিয়া, আর আখিরাতে কঠিন শাস্তি যদি বিনা তওবাতে মরে যান। ভূমিকা লম্বা করলাম কারণ এই কথাগুলি জানার প্রয়োজন রয়েছে কোরআন কারীমের আলোকে। তাহলে বুঝবো যে বেদাত করলে অথবা পাপ করলে বিবাহ শাদীতে, অনেকে মনে করে না 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 আমরা তো ইবাদত বন্দেগী ঠিকই করছি, হ্যাঁ সবই পালন করছি, শুধু বিবাহ শাদীতে, শুধু বিবাহ শাদীতে, এই শুধু বিবাহ শাদীতে, ওই জন্য দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে কঠিন শাস্তি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিবাহ শাদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। জি, তাতে যদি মানুষ সৎ নিয়ত রাখে তাহলে ইবাদতের নেকি পাবে। গত আলোচনাগুলোতে করেছি যে অর্ধেক দিন পূর্ণ হবে তার মাধ্যমে, ঠিক আছে না? বিবাহ শাদী হচ্ছে নবী রসুলগণের সুন্নাত। অধিকাংশ নবী রসুলগণ বিয়ে শাদী করেছেন, একমাত্র ঈসা আলাইহিস সালাম অবিবাহিত, আল্লাহ আসমানে উঠিয়ে এনেছেন। আর ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে যে কোরআনে কারীমে বলা হয়েছে যে কথাটি, তার তাফসীর বলা হয়েছে তিনি অবিবাহিত ছিলেন। হ্যাঁ, তার বিবাহের হয়তো প্রয়োজন ছিল না, অথবা যেটি হোক না কেন, এই 2 নবী ছাড়া কোনো নবী রসুলগণ সম্পর্কে জানা যায় না যে তারা অবিবাহিত ছিলেন। এই জন্য বিবাহ শুধু শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, এটা হচ্ছে সুন্নাতুল মুরসালিন, সমস্ত নবী রসুলগণের সুন্নাত। জি, এই মর্মে সূরা রাদের আয়াত নম্বর 38 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে আমি প্রেরণ করেছি। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া,
এবং তাদের স্ত্রী এবং সন্তান সন্ততিও আমি তাদেরকে দান করেছি। তাদের স্ত্রীও ছিল, আর কি ছিল, অজুরিয়া ছেলে মেয়েও ছিল। স্ত্রী, ছেলে মেয়ে এগুলি আল্লাহর বড় নিয়ামত, দুনিয়ার নিয়ামতের মধ্যে। জি, কিন্তু অনেকেই এই বিবাহর ক্ষেত্রে বিমুখ, পয়সার দিকে ছুটছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে 30 পার হয়ে গেল, 40 পার হয়ে চলে যাচ্ছে, এটা করলেই হয় শেষখানে। আউযুবিল্লাহ, পায়ে দাঁড়াইতে পারে না সারা জীবন। আচ্ছা, তারপরে বিয়ে শাদী করলো, ছেলে মেয়ে, সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে যে ছেলে মেয়ে কী করে খাওয়াবো। মনে হচ্ছে নিজেই রাজ্জাক হয়েছে, আব্দুর রাজ্জাক আর নেই, নিজেই রাজ্জাক, আল্লাহ নাম গ্রহণ করেছে। আউযুবিল্লাহ, সমস্ত ইসলাম বিরোধী ধ্যান ধারণা, আকিদা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির হেফাজত করুন। বিয়ে শাদী থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, বিয়ে করব না, বিয়েতে অনীহা, অথচ শারীরিক চাহিদা আছে, আর্থিক দিক থেকে চলার মতো আছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল কি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে, বিবাহেরই আলোচনা চলছে তো হাদিস, হ্যাঁ, বিমুখ হয়ে যাবে, বিবাহকে এড়িয়ে যাবে, সুন্নতকে এড়িয়ে যাবে, আমার আদর্শকে এড়িয়ে যাবে, সে আমার দলের লোক না, নাফরমান, সে বিরুদ্ধাচরণকারী, আমার দলভুক্ত না, ফালাইসা মিন্নি। বিবাহ শাদী করলে মানুষকে মুহসান বলা হয়। এহসানের কয়েকটি অর্থ রয়েছে কোরআনে কারিমে। যে এহসান শব্দটি ব্যবহার হয়েছে, মোহসানাতিন, হ্যাঁ, মোহসেনাতিন, মোহসানাতিন, সিন দিয়ে না, সদ দিয়ে, হেসেন থেকে। হেসেন মানে দুর্গ, হেসেন মানে হচ্ছে দুর্গ, কেল্লা। আর দুর্গ কি করে? দুশমন থেকে জাতিকে, মানুষকে রক্ষা করে। দুর্গের ভিতরে, কেল্লার ভিতরে ঢুকে গেলে সেনাবাহিনী আগের যুগে দুর্গের ভিতরে, কেল্লার ভিতরে থাকতো। অনেক সময় জনগণ দুশমন থেকে আশ্রয় নেওয়ার জন্য কেল্লার ভিতরে ঢুকে গেছে। যখন আমরা সিরাতের আলোচনা করেছি, তাইফে 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করে থাকলে সাহাবায়ে কেরামদের, কিন্তু দুর্গ থেকেই তাইফের কাফেরদেরকে বের করতে পারলেন না। সে ছেড়ে দিয়ে চলে আসে, যাক দেখা যাবে অন্য সময়, ছেড়ে দিয়ে চলে আসলেন। তো হিসন মানে হচ্ছে দুর্গ, আর যে দুর্গে সুরক্ষিত হয় সে হচ্ছে মুহসান। তো বিবাহিত ব্যক্তিকে মুহসান কেন বলা হয় এবং বিবাহিত জীবনটাকে এহসান কেন বলা হয়? আল মুহসানাত ওয়াল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাত। জি, মুহসানাত মানে সতীসাধ্যী, মুহসানাত মানে বিবাহিতা, মুহসানাত মানে বিবাহিতা। তো এইভাবে বিভিন্ন অর্থগুলি রয়েছে। তো এখানে যে বিষয়টি বলা, সেটা হচ্ছে মোহসান বিবাহিতকে বলা হয়। আর বিবাহিত জীবনের যে শব্দটি আরবিতে, সেটা হিসেন, দুর্গ থেকে এসেছে। কিসের জন্য? কারণ মানুষ যখন বিবাহিত হয়ে যায়, তখন সে যেন সুরক্ষিত দুর্গে বসবাস করছে। জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সমকামিতার অনিষ্ট থেকে, পাপ থেকে সে যেন সুরক্ষিত দুর্গে অবস্থান করছে। যদি সত্যি আল্লাহর ভয় থাকে, তাহলে বিবাহ শাদীর পরে স্ত্রী আছে, তারপর ব্যভিচার, স্ত্রী আছে তারপর সমকামিতা, স্ত্রী আছে তারপর অশ্লীলতা, নোংরামি, স্ত্রী আছে তারপরেও অশ্লীল ছবি, ব্লু ফিল্ম দেখছে, তাহলে তার প্রকৃতি বিকৃত, তার আল্লাহর ভয়ই নেই। এই জন্য বিবাহিত ব্যক্তি জেনায় লিপ্ত হলে তারা বেঁচে থাকার অধিকার নেই ইসলামী বিধানে। কি? পাথর মেরে সংসার করে। এমনি মারা নয়, পাথর মারতে, যাতে করে গোটা শরীর মজা নিয়েছে, গোটা শরীর পানিশমেন্ট পাক, শরীর এক একটি পশম যেন, এবং সেই লোমকূপগুলি যেন রয়েছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অংশ শরীর যেন ব্যথিত হয়। অস্ত্র দিয়ে যদি গলা কেটে দেওয়া হয়, হ্যাঁ, ফাঁসিতে চড়ে তো গোটা শরীর ব্যথা হবে না, তাই না? এই জন্য পাথর দিয়ে সংসার কথা বলা হয়েছে। কিসের জন্য? তোমার কাছে স্ত্রী আছে, তারপর তোমার দ্বারা জেনা কেন হবে? অবিবাহিতের জেনা হয়, তার জন্য 100টা বেত্রাঘাত, আর তারপরে বেঁচে থাকার অধিকার আছে। তাহলে যেই ব্যক্তি বিবাহিত, সেই ব্যক্তি যেন সুরক্ষিত দুর্গে অবস্থান করছে। বিবাহ করার পরেও যদি জেনা, ব্যভিচার থেকে, অসমকামিতা থেকে না বাঁচতে পারে, তাহলে তার মতো নিকৃষ্ট মানুষ সমাজে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তার অন্তরে আল্লাহর মোটিভ হয় না। সূরা নিসার আয়াত নম্বর 25-এ মুহসানাতিন গায়রা মুসাফিহাত, বিবাহিতা হবে, গায়রা মুসাফিহাত, বিবাহ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পুরুষের নারীর সাথে সম্পর্ক হবে, গায়রা মুসাফিহাত, ব্যভিচারিণী হবে না। তাহলে এখানে
মোহসানাত বলতে বিবাহিতা বোঝানো হয়েছে, হেসুন থেকে, যার মানে হয় দুর্গ। কিন্তু এত সুন্দর পবিত্র কাজ, সওয়াবের কাজ, এমন কি প্রতিটি সহবাসে সাদাকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস জানা আছে না নেই? সহবাস সাদাকা না? অফি বুযে আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানেও কি রয়েছে? সাদাকা। একটা পয়সা দান করলেন না, একটা পয়সা দান করলেন না, সহবাস করলেন, বলছে সাদাকা। কিন্তু কার জন্য সাদাকা? যার নিয়তে কি আছে? সততা আছে, যে আমি স্ত্রী সহবাসের মধ্যে গুনাহ থেকে বাঁচব, কোন বেগার নারীর দিকে যেন আমার চোখ না যায়, মনটা না যায়, হ্যাঁ, অন্যের দিকে মন ঝুঁকে না যায়, অন্যের সাথে আমি যেন কোনো প্রেম আলাপে না লেগে যায়, হ্যাঁ, অন্যের ফিতনার জালে না ফেঁসে যায়, নিজেকে রক্ষা করার জন্য সৎ নিয়ত আছে গুনাহ থেকে বাঁচার, তাহলেই সাদাকা হবে। এত সুন্দর পবিত্র কাজটিকে কলুষিত করেছে বিভিন্ন পাপ দিয়ে, বিদআত, কুসংস্কার, ইসলাম বিরোধী কাজ দিয়ে অনেক মুসলিমরা। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অন্যায় কাজ হচ্ছে অলক্ষী আর কুলক্ষণ। বিবাহ শাদী সম্পর্কে প্রথম পয়েন্ট যেটা শুরু করব আমরা, ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা, আমাদের কাছে এখন প্রায় 35 থেকে 37টা পয়েন্ট চলে এসছে। আপনাদেরকে বলবো যে বিভিন্ন এলাকায় যারা আছেন আর আপনাদের এলাকায় যে বিবাহ সংক্রান্ত যেসব বিদআত কুসংস্কার আছে আর হিন্দুয়ানি চলন আছে, ওগুলো আমার কাছে যদি আপনারা পাঠিয়ে দেন লিখিত হবে, তাহলে ইনশাআল্লাহ ওগুলো অ্যাড করে দিয়ে আগামী সপ্তাহের আলোচনাতে ইনশাআল্লাহ ওগুলো নিয়ে আসবো, যাতে করে জাতিকে সতর্ক করা সম্ভব হয়। তো আজকে প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে অলক্ষী কুলক্ষণ। বিভিন্ন বিষয়কে বিবাহ সংক্রান্ত বিষয়ে কি করা হয়? অলক্ষী মনে করা হয়, অথবা কুলক্ষী মনে করা হয়, যে এটা মন্দ হয়ে যাবে, এই বিবাহটা ভালো হবে না, এটা খারাপ হয়ে যাবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তিয়ারাত, কোনো অলক্ষী কুলক্ষণ বলে ইসলামে কিছু নেই। কোনো কিছু লক্ষ্মী আর এটা অলক্ষ্মী, এটা ভালো তো এটা মন্দ, এটা ভালো লক্ষণ এটা মন্দ লক্ষণ, এসব ইসলামে নেই, এর অস্তিত্ব নেই। সকালবেলায় উঠে বাড়ি থেকে সফরে বেরিয়েছেন, দেখছেন যারে কুকুর রে সামনে, অথবা ডমচামার রে, আরে দিনটাই খারাপ হয়ে যাবে। বেরিয়েছেন গাড়িটা নিয়ে, আর দেখছেন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, আজকে অ্যাক্সিডেন্ট দেখলাম, আর যাবো না, থাক। এই রকমের স্থান নেই ইসলামে। কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে আল্লাহর উপর ভরসা করো, তোমার কাজ আছে, যে কাজ আছে কাজ করে যাও। কথা বোঝা গেছে না? কেউ যদি অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করে, তো এই আকীদাকে ইসলামে কি বলা হয়েছে? শিরক বলা হয়েছে। ছোট শিরক সাধারণ অবস্থায়, যেটা কাবিরা গুনাহ, বড় শিরক হইতে পারে, বড় শিরকও চলে যেতে পারে, তার যদি বদ আকীদা আরও বেশি থাকে। তাহলে আত্ময়ারাত শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্ময়ারাত শিরকুন। অলক্ষী কুলক্ষণ মনে করা কোনো কিছুকে, সে বিবাহ শাদী নয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? শিরক। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, এবং হাদিস হচ্ছে সহিহ। তাহলে শুরু করা যাক বিবাহ সংক্রান্ত অলক্ষী কুলক্ষণ যেগুলো মুসলিম সমাজে ছড়িয়ে আছে। একটা হচ্ছে চাঁদের মাসের কোনো দিন, বিশেষ কোনো দিনকে অলক্ষী মনে করে যে এই দিনে বিবাহ দেওয়া যাবে না, এত তারিখে দেওয়া যাবে না, অথবা কোনো বারকে, কোনো একটা বারকে, শনিবারে বিয়ে দেওয়া অশুভ হয়ে যাবে, দেওয়া যাবে না। আর কোনো দিন এরকম ধারণা আছে নাকি আপনাদের সমাজে? হ্যাঁ, মঙ্গলবারেও, মঙ্গল মানে তো মঙ্গল হয়, কিন্তু হিন্দু আকীদাও যদি না, তো হিন্দুদের কাছে মঙ্গল মানে তো মঙ্গল। হ্যাঁ, শনি দেবী হচ্ছে দুর্দান্ত দেবী, বা শনি দেবতা তাদের হচ্ছে দুর্দান্ত দেবতা, ও সর্বনাশ করে, এটা হিন্দুদের আকীদা। তো ওখান থেকে যদি এসে থাকে হিন্দুদের থেকে, তাহলে শনিবারটাকে না হয় অলক্ষী মনে করছেন, ওইটা হিন্দু ধর্ম। কিন্তু মঙ্গলবার, মঙ্গল মানে তো মঙ্গল, ভালো, আল্লাহ যেন মঙ্গল করেন, তো এটা অমঙ্গল কি করে হইল? যাই হোক, তারপরে বর বা কনের জন্ম তারিখে বিয়ে দেওয়া যাবে না। এই দিনে ছেলে জন্ম হয়েছে, বিয়ে দেওয়া যাবে না। এই দিনে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কারণ এই মেয়ের জন্ম হয়েছে। অথবা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ, এই দিন আমার বাপ মারা গেছে, এই দিন বিয়ে করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যুবার্ষিকী। এই দিন আমার দাদা মারা গেছে, এই দিন আমার মা মারা গেছে, সুতরাং এই তারিখে বিয়ে করা যাবে না, বা এই বারে বিয়ে করা যাবে না। এগুলো সবগুলি হচ্ছে শিরকি আকীদা। এইরকমই মহরম মাসের 10 তারিখে আশুরার দিনে বিয়ে করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না?
যে আশুরার দিনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করবলার ময়দানে শহীদ করা হয়েছে, আর সেই দিন বিয়ে শাদী করবো আমরা, এটা ঠিক হবে? সব শিরকি আকীদা। কি ধর্মের রঙে রঙিয়ে দিলেই ধর্ম হয় না, ধর্মের নামে রঙিয়াই শিরক হয়, আর ধর্মের নামে রঙিয়ে দিয়ে রঞ্জিত করেই বেদাত হয়। তো শিরক বেদাত করলেই ধর্মের রঙে রঞ্জিত করা হয়, কিন্তু যার দলিল কোরআন সুন্নায় নেই, সাহাবায়ে কেরামদের আমলে নেই, সাহাবায়ে কেরাম তাবিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে কি এগুলো মেনে চলতেন? যে হোসেন শহীদ হয়েছে এই মহরমের দিনে, 10 মহরমে চলবে না বিবাহ শাদী করতে, শনিবারে চলবে না, তো মঙ্গলবার চলবে না, শাওয়াল মাসে চলবে না। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলি যুগের কাফেররা মনে করতো আর কাফেরদের থেকে ইসলাম গ্রহণ করে একেবারে ক্লিন হওয়াটা অত সহজ নয়, ক্লিন হইতেও সময় লাগে, 2-4-10 বছর লেগে যায় অনেকের, আছে না? ভারতে এত মাজার পূজা কেন? কারণ মূর্তি পূজা ছেড়ে দিয়ে এসে খুব ক্লিন হইতে পারেনি। মূর্তি পূজা ছাড়লো, হ্যাঁ, দুর্গা পূজা ছাড়লো, দুর্গা পূজা ধরে নিয়েছে। কারণ যে পূজা করার যে বদ অভ্যাস আছে, দেখে শুনে ইবাদত করো, পূজা করবো, আর আল্লাহকে তো দেখতে পাই না। সুতরাং এতদিন দেবদেবী দেখে পূজা করছিলাম, এখন ইসলাম গ্রহণ করেছি, এখন মাজার দেখে পূজা করে সেজদা করে শুরু হয়ে গেছে মাজার পূজা। তো কি বলছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মানুষরা মনে করে এটা জাহিলি বদধারণা এবং শিরকি আকীদা যে শাওয়াল মাস হচ্ছে অশুভ, শাওয়াল মাসে বিবাহ শাদী হলে বরকত হবে না, অমঙ্গল হয়ে যাবে। অথচ জেনে রাখা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজানি ফি শাওয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন, ওয়াবানাবি ফি শাওয়াল, আর আমাকে উঠিয়ে নিয়ে গেছেন, আমাকে আমার বাবা উঠিয়ে দিয়েছে, বিদায় করেছে। আমাদের অঞ্চলে বিদায় করা বলি, আপনারা কি বলেন? মেয়েকে জামার কাছে উঠিয়ে দেওয়া। জি জি, জফাফ, আরবি ভাষা বলা হয় জফাফ করা, মানে স্বামীর সাথে প্রথম সাক্ষাৎ, বাসর। আমার বাসর হয়েছে শাওয়াল মাসে। আর বলছেন যে ওয়াইয়ু নিসাইন ওয়াইয়ু ইমরাতিন আহজা মিন্নি, আর আমার চাইতে ভাগ্যবতী কোন রমণী, কোন মহিলা পৃথিবীতে আছে? যদি শাওয়াল মাসের বিয়ে যদি অবরকত হয়ে যেত, অশুভ হয়ে যেত, তাহলে আমার ভাগ্য খারাপ হইতো। আমার চাইতে সৌভাগ্য আর কার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়তমা স্ত্রী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর কুসংস্কার এবং এই আপনার অলৌকিক লক্ষণ, শনিবার, মঙ্গলবার, আমাবস্যার দিনে দিনকে বিয়ের জন্য অশুভ মনে করা, এগুলো বাঙালি সমাজে আছে। শনিবার, মঙ্গলবার, তারপরে আমাবস্যার, আমাবস্যা কখন বলা হয়? যখন, হ্যাঁ, চাঁদ যখন একদম শেষ দিকে, একদম নাই অন্ধকার, হ্যাঁ চাঁদ, জি ওই সময়টা। তারপরে কার্তিক মাসকেও, জি হ্যাঁ। 3 নম্বর হচ্ছে বিয়ের জন্য পৌষ মাসকে পোড়া মাস মনে করা। এটা কোনো কোনো অঞ্চল আছে, পৌষ মাস মানে পোড়া মাস। আর একটা বেদাত আছে আমাদের দেশে, হিন্দুদের বেদাত, পৌষ মাসে কি খেতে হবে? পোষাড়ু খেতে হবে। পোষাড়ু বলেন, বুঝেন আপনারা? পিকনিক রোজা মাসে পিকনিক খাওয়ার জন্য। কখন পিকনিক খায় বাঙালিরা? শীতকালে যায়, আর ওইটা পৌষ মাসে, ওইটাও হিন্দুদের থেকে এসছে। কিন্তু ভালো কোশ্চেন, এই পৌষ মাসেই কেন আপনি আপনার এই পিকনিক খাবেন? তারপরে পৌষ মাসে মহিলারা ওই পিঠে করবে, ভাপা পিঠা করবে, কারণ ওর সাথে কিছু আকিদার, বদ আকিদার সম্পর্ক আছে। জি, এগুলো সব শিরকি আকিদা। জি, পিঠা খাবেন না, সারা বছর পিঠা খেতে থাকেন আপনি, যখন ইচ্ছা তখন খান, কিন্তু পৌষ মাসে একটা করতেই হবে। এসব আমাদের সমাজে আছে, আমরা ছোটোকালে দেখেছি, ওই জন্য মনে পড়লো কথাটি। তো 3 নম্বর ছিল যে পৌষ মাসকে অথবা অন্য কোনো মাস, যেমন কার্তিক মাস বলেন, কার্তিক মাসে এইসব মাসকে, যে কোনো মাসকে হোক, আরবি মাস হোক, ইংরেজি মাস হোক, অথবা বাংলা মাস হোক, যে কোনো মাসকে অশুভ মনে করা। তারপরে 4 নম্বর হচ্ছে জন্মগ্রহণের দিন বিয়ে করাকে অমঙ্গল মনে করা। যেদিন জন্ম হয়েছে সেদিন, একটু আগেও আলোচনাতে আসলে জন্মগ্রহণ বা কারো মৃত্যু, নিজের বংশের। 5 নম্বর মহরম ও কার্তিক মাসে বিয়ের সাথে অশুভ মনে করা, চলে এসছে। 6 নম্বর হচ্ছে বন্ধা নারীকে বিয়েতে দাওয়াত না দেওয়া। বিবাহর দিন যে বাঁঝা মহিলা, বাঁঝা পুরুষ, ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না, না হলে বাচ্চা হবে না, না হলে বাচ্চা হবে না। কেন? বিয়ের মজলিসে অশুভ মহিলা, অশুভ পুরুষ চলে এসছে, সেজন্য যাদের বাচ্চা হয় না, বেচারারা বঞ্চিত। এক তো বাচ্চা, ছেলে মেয়ে থেকেও বঞ্চিত, নিঃসন্তান, আর তারপরে বিবাহ শাদীর দাওয়াত থেকেও বঞ্চিত এই বেদাতি সমাজে। জি,
7 নম্বর হচ্ছে যাত্রায় বন্ধা দেখলে বিয়েটি অশুভ মনে করে। যখন বরযাত্রী যাচ্ছে আর রাস্তাতে যদি কোনো বাঁঝা লোকের সাথে দেখা হয়ে যায়, মাঝা বলেন তো আপনারা না? হ্যাঁ হ্যাঁ, বন্ধা চাইতে বাঁঝাটে বলো, একটা মাতৃভাষায় বলে সবাই বুঝবে। তো বাঁঝা লোকের সাথে তো দেখা হয়ে যায় মহিলা পুরুষ, আর এই বিয়েটাই খারাপ হয়ে যাবে, কি লোকের সাথে দেখা হয়ে গেল কেন? জি, সব শিরক এগুলো। 8 নম্বর, নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে স্ত্রীর মেজাজ নরম থাকবে মনে করা। নতুন স্ত্রীকে বাড়িতে, শ্বশুর বাড়িতে নিয়ে এসে কোথায় জায়গাতে, নরম জায়গাতে বসতে দিবে, যাতে করে মেজাজটা বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে আর তারপরে স্বামীর সাথে কি থাকে, মেজাজটা নরম থাকে। আল্লাহ হেদায়েত করে এসব বিদাতি সমাজের লোকদেরকে। সমস্ত কিছু হচ্ছে শিরকি আকীদা। 9 নম্বর, পাত্রের বন্ধু, আত্মীয়, স্বজন একদল লোকের পাত্রী দেখতে আসা। ইসলামে পাত্রী দেখার বিধান আছে, কিন্তু কে দেখবে? কে দেখবে? ছেলে দেখবে। ছেলের বাপকে দেখতে হবে নাকি? ছেলের বাপকে দেখতে হবে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত ছেলের বউ না হয়েছে, তো এই মেয়েটাকে ওর বাপও বিয়ে করতে পারবে কি না? ওর বাপও বিয়ে করতে পারবে। তো যেই লোক বিয়ে করতে পারবে সে হচ্ছে নন মাহারাম, সে মাহারাম নয়, তাই না? তো আসলে বেগানা মহিলাকে দেখা হালাল না হারাম? গত সপ্তাহে এই বিষয়টা বলেছি। কিন্তু আসল হচ্ছে যে কোনো বেগানা পুরুষের জন্য বেগানা মহিলাকে দেখা হারাম। বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে জায়েজ করা হয়েছে, বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে জায়েজ করা হয়েছে। কোনটা ক্ষেত্র? সেটা হচ্ছে যখন একটা ছেলে, একটা যুবক একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। এখন বিয়ে করব তো না দেখে কেমন করে বিয়ে করব যদি পরে পছন্দ না হয়? তখন ইসলাম বলছে যে তোমার জন্য এখানে নিষিদ্ধ কাজটি জায়েজ করা হলো, তুমি দেখে নাও। কারণ দেখার পরে বিয়ে শাদী করলে আর তোমার মনে যদি পরে খারাপও হয় তাও বলবে যে আমি দেখে করেছি, সুতরাং কারো বিরুদ্ধে অভিযোগ করার আমার কোনো অবকাশ নেই। কিন্তু অনেকে শুধু মা দেখে এসছে, আমার বোন দেখে এসছে, বোনেরা দেখে এসছে, সব দেখে, ভাবি দেখে এসছে, আর তারপরে বিয়ে করবো। পছন্দ হলো না। তোমাদের কি করে পছন্দ করেছো? ঝামেলা হবে না? হবে না? মেয়েটার জীবনটা নষ্ট করবেন বিয়ে শাদী করে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসে আমার বলেছে অনুজুর এলাইহা। একটি হাদিস সহিহ মুসলিম বলেছে অনুজুর এলাইহা, আনসারী মেয়েকে এক লোক বিয়ে করতে চাইছেন, সাহাবী, তো বলছেন তুমি দেখেছো? আল নজর, তাইলে অনুজুর, দেখে নাও, দেখেন না। ফাইন্নাহু আহরায়ু উদামা বাইনাকুমা, কারণ দেখে শুনে বিয়ে করলে তোমাদের দাম্পত্য জীবনটা স্থায়ী হবে, এটাই আশা করা যায়। কিন্তু না দেখে বিয়ে করা আজকাল অনেকেই, কিন্তু আমাকে গত সপ্তাহে একজন লোক জিজ্ঞেস করছে, যা বিয়ে করেছিলাম আমি দূর থেকে, বিদেশে থাকতাম প্রবাসী, আর সেখান থেকে বিয়ে করেছিলাম, ভিডিও কলে একটু দেখেছি, দেখতে তখন তো খুব সুন্দরী লেগেছে। আর অনেকে আজকাল কিন্তু এত পলিশ করে, মেকআপ বলবো না, যে এত পলিশ করে যে কালোকেও এত সুন্দরী বানিয়ে দেয় যে ও কি আর কি পৃথিবীর মানে হয় যেগুলো কী বলে মিস ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড বলে, এইসব ভাষা না শেখায় ভালো। জি, পাপের কাজ এসব। তো যাই হোক, এইসব আল্লাহ হেফাজত করুক। ধোকাবাজেরা মানে গাছানা খালিসা, যারা মেকআপ করে মেয়েদেরকে দেখায়, সাজিয়ে এইরকম করে পালিশ করে, আর তারপরে তখন মনটা খারাপ হয়ে গেল, পরে যখন স্বাভাবিক অবস্থায় দেখছে আরে কী রে, এ তো আফ্রিকান, মুশকিল তখন, তাই না? আল্লাহ হেফাজত করুক। তো সে বলছে যে এখন তো আমি ধোকা খেয়ে গেছি, এখন আমার মন বসছে না, কি করবো? আমি সোজা বিয়ে করেছো রাখো, বিয়ে করেছো রাখো। কেন তুমি ভিডিও কল দেখে বিয়ে করলে? সোজা দেশে যেতে, দেখে সবুর করতে, দেশে গিয়ে তারপর বিয়ে করতে। আর তাড়াহুড়া করেছো, তাড়াহুড়া করে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মেনে নিতে হবে, ঠিক না? না একটা মেয়ের লাইফ নষ্ট করবে। জি, তবে যদি ধোকা দেয়, প্রতারণা করেছে, তাহলে তখন আলাদা বিষয়, প্রতারণা করেছে। তো কি করে? একদল লোক নিয়ে যায়। আপনাদের এলাকায় কতজন নিয়ে যায় মেয়ে দেখতে যায়? তখন দেখবে শুধু ছেলে। তাহলে শরীয়তের বিধান হচ্ছে দেখবে শুধু ছেলে, যে বিয়ে করবে সে দেখে, তারপরে বিয়ে করার ইচ্ছা হইলে প্রথম ডানে বামে থেকে সব দিক থেকে খোঁজ খবর নিক, মোটামুটি চলবে এই পরিবেশে, এই পরিবারে বিয়ে করাটা আমার চলবে, এতটা যখন কনফার্ম হয়েছে, এখন মেয়েটা সম্পর্কে কনফার্ম হয় যে দেখতে কেমন, দেখবে তখন। জি হ্যাঁ। আচ্ছা, দেখতে যাওয়ার পরে তার পরীক্ষা শুরু করে দেবে নাকি? ইন্টারভিউ শুরু হয়ে গেল তার। এটা কোথায় ইসলামে আছে? দেখার কথা হাদিস আছে,
উনজুর ইলাইহা, কিন্তু আছে ইখতাবিরহা, পরীক্ষা নাও ওদের। হ্যাঁ, আর গত সপ্তাহে বলছিলাম পরীক্ষার কি হাস্যকর পরীক্ষা, কোন সূরায় 9 মিম আর কোন সূরায় নেই মিম। হায় রে মুসলিম সমাজ, জাহিল সমাজ এসব। প্রথম প্রশ্ন, আর তখন আমার 10-12 বছর বয়সে, আমি তো আমার মাথায় চক্কর দিয়েছি, আমি তো মাদ্রাসায় পড়ি তখন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করুক। তো এইরকম আর কি প্রশ্ন করে, আজে বাজে প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা দিক। পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ নেওয়া, জিজ্ঞাসাবাদ নেই। খুব বেশি তো তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, আর তুমি কি করো, হ্যাঁ কি পছন্দ করো ইত্যাদি, এই ধরনের দিনদারি কতটা আছে এটা পরীক্ষা। যদি একটা কথা সেটা ঠিক আছে, একটু সূরা ফাতিহাটা পাঠ করো, চলো আত্তাহিয়াত পাঠ করো, যদি বলি তো এতটুকু নাই জায়েজ হবে। কিন্তু তার পরীক্ষা নেওয়া শুরু করবে, ইন্টারভিউ নেওয়া শুরু করবে, চাকরি দেবে নাকি সেজন্য? কোথায় আছে ইসলাম? এগুলো দেখার কথা শুধু আছে। তারপরে দেখবে কে বলছি, সেই ছেলে দেখবে যে প্রস্তাব দিচ্ছে আর বিয়েতে ইচ্ছুক, অন্য কেউ না, অন্য কেউ। যদি আরও অতিরিক্ত দেখতে হয়, তার মা বোনেরা দেখবে, মহিলারা ভিতর ঘরে গিয়ে ভালো করে দেখে আসবে। দেখবে সীমিত আকারে বললাম, অর্থাৎ চেহারাটা দেখবে, হাত এতটুকু দেখবে যথেষ্ট। হ্যাঁ, আর তার বেশিও যদি একটু দেখতে চাই, এদিকে আছেই বাকি, এতটুকু দেখলেই তো যথেষ্ট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এইসব দলবল যে আসে, কতজন আসে আপনাদের এলাকায় একটু বলেন? হ্যাঁ, 10 থেকে 12 জন। আর কিছু 10-15 জন। হ্যাঁ, 10 জনের নিচে নয়। তাতে নাম্বার 1 কে আসবে, ছেলে আসুক না আসুক, ছেলের হ্যাঁ দুলাভাই আসতে হবে, ভগ্নিপতিরা আসতে হবে। হ্যাঁ, এরাকে, কারণ এদের অধিকার আমরা দেখে আগে, তারপর আমাদের তৃপ্তি যখন হয়ে যাবে, আর তারপর তখন তোমাকে দেবো। কথা বোঝা গেছে? আউযুবিল্লাহ। হ্যাঁ, নাজায়েজ হারাম কাজ এগুলো, অশ্লীলতা এগুলি, ফাহিশা এগুলো হারাম, এদের জন্য দেখা। তারপরে তার ভাইরা আসবে, বড় ভাই, আরে বড় ভাই আমি দেখবো না, তুই দেখবি। কথা বোঝা গেছে? দেখা বলার কথা। সব আসবে, চাচারা আসবে, ওই চাচা বিয়ে করতে পারে না, ওর চাচা। মামা আসবে, মামা বিয়ে করতে পারে না, সব বিয়ে করতে পারে। কারোর জন্য দেখা জায়েজ নয়, সব নাজায়েজ কাজ হচ্ছে এগুলো। আর এগুলো ঘরে ঘরে হচ্ছে, কিন্তু কি আহলে হাদিস, কি হানফি, কি দেওবন্দি, কি বেরেলভি, সবার মধ্যে হচ্ছে। আল্লাহ হেফাজত করে এসব থেকে। হাজার একটা পরিবারের এগুলো থেকে মুক্ত নেই, হাজার একটা পরিবার মুক্ত নেই। তো এটি হারাম কাজ, অশ্লীলতা, ইসলাম বিরোধী কাজ। 10 নম্বর বিষয়, পাত্রীকে আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট করা। এঙ্গেজ মানে বুঝেন তো? আজকাল মোবাইলে যুগ, বুঝছেন? এই আপনার টেলিফোনটা এত এঙ্গেজ কেন, বুঝেন না? এঙ্গেজ মানে আপনার সাথে যেন ব্যস্ত, এখন কবুল টবুল হয়, হিজাব কবুল না হয়, ওকে দিলেন আপনার সাথে এঙ্গেজ করে একেবারে, আর কোথাও বিয়ে করতে পারবে না। কোথায় আছে? যতক্ষণ বিয়ে হয়নি ওয়াদা ঠিক আছে, ওয়াদা ঠিক রাখার চেষ্টা করবে। কিন্তু যদি দেখা যায় যে না, আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, ওয়াদা খেলাপি করতে পারে। তোমাদের সাথে ওয়াদা করেছিলাম কিন্তু তোমরা প্রতারণা করেছো, বা তোমাদের সাথে শর্তগুলো মিলল না, অসুবিধা নেই। তো এই যে আংটি পরানো, আবার এঙ্গেজমেন্ট, এটা খ্রিস্টানদের থেকে এসছে, খ্রিস্টান বিজাতিদের থেকে ধার করা বেদাত। কিছু বেদাত হিন্দুদের থেকে এসছে মুসলিম সমাজে, কিছু বেদাত খ্রিস্টানদের থেকে এসছে, হ্যাঁ, কিছু পাপিষ্টদের থেকে, যারা বেহায়া বেপরদা সমাজের লোক, তাদের থেকে এসছে, ইত্যাদি ইত্যাদি। এই আংটি পরার তরিকাটা কি আমি কিন্তু আজ পর্যন্ত জানিও না, দেখিও নি। কে পরায়? ওই ছেলেটাই নাকি? ছেলেটা পরিয়ে দেবে এরকম নাকি? হ্যাঁ, বলছেন না যে দেখেছেন কোনো দিন আংটি পরাইতে? কে পরায়? ছেলের বাবা কখনো পরায়? হ্যাঁ, ছেলে বা ছেলের মা, যেই পরে না কেন, এই আংটি পরিয়ে দিলাম মানে আমাদের দখলে চলে আসলো, এটা একটি বিতাদি ধারণা। যতক্ষণ কবুল হয়নি, যাব হয়নি, বিয়ে হয়নি, কোনো এগেনস্টমেন্ট ইসলামের নেই। হ্যাঁ, ওয়াদা আছে, যে ওয়াদা পাক্কা ওয়াদা থাকলে যে বিয়ে হবে সেটা আলাদা বিষয়, কিন্তু হয়তো এক্ষুনি করতে পারছেন, ঠিক আছে, অমুক তারিখ বিয়ে শাদী হবে, সেটা ভিন্ন বিষয়। জি, তো এক বিদাত। তারপরে আরেকটা আমাদের দেশে প্রচলন আছে, সেটা হচ্ছে মেয়েকে বাইনামা করা। এটা আছে কি আপনাদের অঞ্চলে? বাইনামা বুঝেন না? জমি বাইনামা বুঝেন না? জমি পেমেন্ট করবেন আর রেজিস্ট্রি করবেন 2-4 মাস পরে, কিন্তু এখন 50,000 দিয়ে দিলেন, এটা কি? বাইনামা, মেয়ের বাইনামা। এক তো দেখতে গিয়ে ধুমধাম করে খেলো, আচ্ছা ওখানে এক হারাম কাজ, দেখতে গেল এক তো হারাম দেখলো,
আর তারপরে এই যে মেয়ের বাড়িতে যখন দেখতে যায়, বিয়ে করবে কি করবে না কোনো ঠিক নেই, ওতে 50,000 লাখ টাকা ধসে গেল। আমার এক পরিচিত মানুষ আমাদের এলাকায় শুনলাম যে ছেলে পেয়েছে এমবিবিএস ডাক্তার, আর কি ভাবছে এমবিবিএস ডাক্তার, বিয়ে হবে কি হবে না, আরে অল্প স্বল্প খরচ কর। সে লাখ 2 লাখ টাকা ধসিয়ে দিয়েছে, এত খাওয়াইছে, তারা খেয়ে পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। বিয়ে করবে কিন্তু নসিবে নেই, যে কোনো কারণে বিয়েটা হইল না। সুবহানাল্লাহ। এখন কত আক্ষেপ করতে হবে চিন্তা করুন তো। ঠিক আছে, আপনার পয়সা আছে, ভালো কথা, আপনি কি এমনিতে লাখ 2 লাখ টাকা ধসিয়ে দেবেন? হ্যাঁ, আর তারপরে এই কুপ্রথা কি জায়েজ? এই যে আপনি এইরকম 50,000 বা লাখ টাকা খরচ করে আপনি এইসব লোকগুলোকে খাওয়াবেন, যেসব লোকগুলো এসেছে নাজায়েজ দেখতে এসছে, হারাম করতে এসছে, তাদেরকে খাওয়াবেন, তো আপনার সমাজের গরিব মানুষ ওদের কি দশাটা হবে? ওরা কি করবে? গরিবের মেয়ে আছে, কি করে বিয়ে দেবে? এতেই তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঋণ করজে ডুবে যাবে। তো যেগুলো জুলুম অত্যাচার হচ্ছে না গরিবদের ওপর, সুতরাং সব দিক থেকে হারাম। মেয়ে দেখতে গেলেন, দেখে শুনে চলে আসেন। মেয়ে দেখতে গিয়ে খাবো দাবো, আর তারপরও তরিকা আছে, যদি শুধু চা বিস্কুট খেয়ে চলে আসে তাহলে এখনও সন্দেহ আছে, তাহলে বিয়ে করবে না হয়তো। কিন্তু যদি ওখানে খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে জানতে হবে যে হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়েছে না, বিয়ে হবে। কোথায় পেলেন এসব? সব ইসলাম বিরোধী কাজ এগুলো। জি, বায়নামা করতে এসে ওই একবার দেখতে গিয়ে খেলো, তারপর আবার মেয়ের বাড়িতে গেল, আজকে কথা পাকা করতে যাচ্ছে, আজকে বাইনা করতে যাচ্ছে, সেই জন্য সেই দিনকে 10-20 জন খাবে, 50 জন খাবে, সব হারাম এগুলো। এখন তো বরযাত্রী আসেনি, ও হারাম খাবারে আসেনি, এইগুলি হারাম খাওয়া চলছে। কত হারাম হচ্ছে চিন্তা করুন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। একজন আর একজনের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে যদি সেটি ব্যবসা বাণিজ্য হয়, যে আপনি পয়সা দিলেন, কোনো সামান নিলেন, লেনদেন, সম্মতি থাকে, সন্তুষ্টি থাকে। কে সন্তুষ্টি খায়? দায়ে পড়ে খাওয়াচ্ছে, গরজ, মেয়ে উঠিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, মেয়েকে ঘরে রাখা সম্ভব নয়, সেই জন্য মজবুর হয়ে খাওয়াচ্ছে। কে খাওয়াবে? আমিও খাবো না, আপনারাও খাবেন না, কেউ খাবে না এর উপরে। যদি আরব দেশের মতো মেয়ের কোনো খরচ নেই, শুধু ছেলের খরচ, এরকমটা হয়তো আমাদের দেশের লোক হয়তো, কিন্তু আমাদের দেশের লোকেরা আসলে হিন্দুদের পাশে থেকে সমস্ত খরচ চাপিয়ে দিয়েছে ইসলাম বিরোধী কার ওপর? মেয়ে পক্ষের ওপর চাপিয়ে দিয়েছে। সব খরচ করে মেয়ে পক্ষ, ছেলে পক্ষ তো ইনকাম করবে ছেলের বিয়ে দিয়ে। এটি হচ্ছে আমাদের দেশের ধারণাই হারাম চিন্তা চেতনা, জালেমানা চিন্তা চেতনা। বাতিল পন্থায় কেউ কারো খাবার খেও না। আরে আপনার খাবার পাক করা ফ্রিজে রাখা আছে, শোনেন, ছোট সামান্য কথা শুনেন, ফ্রিজে রাখা আছে খাবার দাবার, আর আপনার রুমমেট আপনার পাশের রুমে থাকে অথবা আপনার রুমেই থাকে, আপনি কোনোদিন এ কথা বলেননি যে আমার খাবার পাকশাক থাকলো যখন ইচ্ছা খেও, কোনোদিন বলেননি। আর আপনার অগোচরে, আপনার অনুমতি না নিয়ে একবার খেয়ে নিল, হারাম খেলো, তার খাওয়া হারাম, আপনি অনুমতি দিয়েছেন। অনেকেই একেবারে ছোট ছোট কাজ করে, এত ছোট লোক, কিছু লোক আছে জীবনে পেঁয়াজ কিনবে না, ব্যাচেলার রুমে থাকে, জীবনে কেউ না পেঁয়াজ রসুন কিনবে না, সব ওই পাশের লোকের নিয়ে চলছে ওর। তারপরে গ্যাস যখন নেই, দেখছে যে রে ওর গ্যাস তো নেই, তো যা ওর গ্যাস দিয়ে রান্না করিনি। আউযুবিল্লাহ, সব খবর আছে। প্রবাসীদের মধ্যে কিছু কিছু লোক এত নিচু মানের আছে, আল্লাহ হেফাজত করে, চুরি করে খায়। হারাম এগুলো খাবার এই আয়াতের অন্তর্ভুক্ত। তাহলে এই সামান্য খাবারটাও যদি না নিতে পারেন, সামান্য একটা পেঁয়াজও যদি বিনা অনুমতিতে না নিতে পারেন, তাহলে এই যে এইভাবে খাওয়া দাওয়া করা, বাইনামা করতে এসে খাওয়া, মেয়ে দেখতে এসে খাওয়া, আর তারপরে এইভাবে জুলম অত্যাচার করা, হারাম খেলেন আর তারপরে জুলম অত্যাচার করলেন, জালেমও এবং হারাম খানেওয়ালা, হারাম করো। জি, 11 নম্বর বিদআত বা কুসংস্কার হচ্ছে বরকে বাড়ির ভিতর মহিলাদের মাঝে নিয়ে গিয়ে বসানো। বিয়ে শাদী যেদিন হয়ে গেল, বিয়ে শাদীর পরে ছেলেটাকে কী করবে? বাড়ির ভিতরে নিয়ে যা বসাবে। ঠিক আছে, বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বসাবেন, ঠিক আছে, জামাই হলো,
এতটুকু পর্যন্ত চলবে। কিন্তু নিয়ে গিয়ে এমন জায়গায় বসালেন, সেখানে বেহায়া বেপর্দা মহিলারা ঘোরাফেরা করছেন না, একটা রুমের ভিতরে বসালেন, কোনো অসুবিধা নেই, যেই রুমে বসান, যেটা আপনি যেখানে ভালো মনে করেন। কিন্তু নিয়ে গিয়ে বসানোর পর হয়টা কি, সমস্ত নাজায়েজ কাজ হয়। চারিদিক থেকে মহিলারা ওই ছেলেটাকে ঘিরে নেয়। নতুন জামাই, এক তো নতুন জামাই লজ্জায় আছে, আর মাথার ঘাম তার পায়ে পড়ছে, যদি ভদ্র ছেলে হয় তাহলে, ভদ্র ছেলে। আর বেহায়া ছেলে হয়তো বেহায়ার সাথে মিলে গেছে, অবস্থা খারাপ। তার চারিদিক থেকে এমন করে মহিলারা ঘেরে নেয় যে তার 12টা বেজে যায়। আর তারপরে তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। আর তারপরে সেখানে যেসব বেদাত কুসংস্কার রয়েছে, তার একটি হচ্ছে সবাই দেখবে আর টাকা দেবে, দেখবে আর বকশিস দিবে। আছে না নেই? এগুলো আমাদের অঞ্চলে আছে। এগুলো আমি এখান থেকে আমি যেগুলো দেখেছি সেগুলো নোট করেছি। কুসংস্কার, সব টাকা দিবে। এই জামাই দেখলে টাকা দে, জামাই দেখলে টাকা দে, জামাই টাকা দিচ্ছে সব। আছে না নেই? আচ্ছা, এগুলো তো হইল। ওর মাঝখানে আরও কি করে, ওই যে ছেলে, যে পাত্র ওকে নিয়ে গেছে, নতুন বরকে নিয়ে গেছে বাড়ির ভিতরে, ওর শালি যেগুলো যুবতী হয়ে আছে, ওরা কি করে, এখন বিবাহ হয়নি, ছোটোগুলো, যাকে বিয়েগুলো তার ছোটো বোন যেগুলো, তারা পিছন দিক থেকে তাকে মারার চেষ্টা করে। এটা আছে আপনাদের এলাকায়? এই যে আছে, সবাই বলছে যে আছে। দিবে একটা চড় একেবারে, বা দুই গালে দিবা এইভাবে চড় একেবারে। কথা বুঝতে পেরেছেন? সব হাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এসব হারাম কাজ, এসব কুসংস্কার, এসব অন্যায় কাজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে ওয়াল্লাহ, কি বলছেন যে আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলিম। আর হাদিস রয়েছে যে অতক্ষণ লা ইউমিনু, অতক্ষণ মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মুসলিম ভাই বোন তার অনিষ্ট থেকে, তার হাতের অনিষ্ট থেকে এবং তার কথার অনিষ্ট থেকে কি না হবে, নিরাপদ না থাকবে। সেই যে নতুন বরকে যে লজ্জা ভেঙে পড়েছে, তাকে নিয়ে এসে তাকে লাঞ্ছিত করছেন, অথবা তাকে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করছেন, অথবা এই যে আপনার বেহায়া বেপর্দায় চারিদিক থেকে ঘিরে নিয়েছেন আর তাকে নিয়ে তামাশা করছেন, এগুলো সব জায়েজ? এক তো অশ্লীলতা, নোংরামি, ইসলাম বিরোধী কাজ, আর তারপরে এই সমস্ত যেসব দিকগুলি বললাম, আল্লাহ হেফাজত করেন বসাল। এবং তাকে সবার টাকা দেওয়া এবং সুযোগ বুঝে তাকে তার শালিকাদেরকে দিয়ে তাকে গালে চড় দেওয়া বা কিছু করা, এরকম অপমান করা। জি। 12 নম্বর হচ্ছে বিবাহ উৎসবে অথবা অন্য যে কোনো উৎসবে পটাকা, জি, আতশবাজি ফুটানো, অতিরিক্ত আলোকসজ্জা। আরে বাড়িতে আলো টালো করতে হবে, ঠিক আছে, সামান্য কিছু আলো টালো হইলো, আলোর প্রয়োজন রয়েছে, মানুষজন যাতায়াত করবে, অথবা একটু বোঝা গেল যে বাড়িতে বিয়ে শাদী হচ্ছে, কিন্তু অতিরিক্ত আলোকসজ্জা। তারপরে রংবাজি করা, জি, রং খেলে, দেখেছেন না, হিন্দুদের হোলি খেলার মতো, শুধু রং খেলে না, কাদা নিয়ে খেলে, কাদা মাখামাখি। আর এই কাদাতে নিয়ে গিয়ে যুবক যুবতীকে ফেলে দিল, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনকে ফেলে দিল, আর ওকে গড়াচ্ছে। এগুলো সোশ্যাল মিডিয়া তো আছে, সোশ্যাল মিডিয়া আছে না? জি হ্যাঁ। তারপরে রং দেওয়ার ছড়াছড়ি, ইসলামের দৃষ্টিতে এগুলি হচ্ছে যেমন হারাম তেমনি অপচয়। হারাম আর অপব্যয়ও হারাম কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ইসরার আয়াত নম্বর 27 কি ইরশাদ করেছেন, ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করিও না, অপচয় করিও না। একটি টাকা যদি হারাম কাজে খরচ করে, একটা টাকা, তো ওইটা হচ্ছে অপচয়। শরীয়তের ভাষায় অপচয় দুটো, একটা হচ্ছে হারামে একটা পয়সাও যদি খরচ করেন সেটাও হারাম, আর একটা হচ্ছে হালাল কাজেই কিন্তু অতিরিক্ত মাত্রায় খরচ করলেন, কাজটা হালাল কিন্তু অতিরিক্ত মাত্রায় খরচ করলেন, সেটাও হচ্ছে অপব্যয়। দুটোই হচ্ছে শয়তানের কাজ। ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করিও না, অপব্যয় করি। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। তারা মুমিনের ভাই না, শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান রবের সাথে কুফরি করেছে, আর সেই কাফের শয়তানের অনুসারী হবে তোমরা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 13 নম্বর বেদাত কুসংস্কার হচ্ছে বিবাহ সংক্রান্ত নারী পুরুষ অশালীনভাবে একে অপরকে রং বা কাদা দেওয়া, আর এই রকম ধরনের বিভিন্ন রকমের অশ্লীলতা আর অবাধ মেলামেশা, যাতে যেমন রয়েছে অপচয় আর্থিক,
আর তেমন রয়েছে তাতে অশ্লীলতা। কোরআনে কারিমের সূরা আনআম আয়াত নম্বর 151-তে আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহু ওয়া বাতান, তোমরা অশ্লীল কথা কাজের কাছেও যেও না, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। 14 নম্বর বিদআত ও কুসংস্কার হচ্ছে বরের পুরুষ কোনো আত্মীয়, বিশেষ করে দুলাভাই, নতুন বউকে কোলে তুলে বাসুর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। দেখেছেন এটা না? দেখেননি? আমরা কিন্তু বিয়ে শাদিতে গিয়েছি বরযাত্রীতে, যে সময় গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির উপরে যেটা থাকে ওইটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, ছাউনি তো সুন্দর ভাষা, আমাদের এলাকায় টপ্পর বলে। তো রাজশাহী মালদাহর ভাষায়, এসব উত্তরবঙ্গের ভাষায় টপ্পর বলে, এভাবে করা থাকে না? হ্যাঁ, সুন্দর সুন্দর থাকতো। তো ওগুলো তো তখন বিয়ে শাদী হতো, গ্রাম অঞ্চলে বিয়ে শাদী, এখন তো উঠে গেছে সেই গরুর গাড়ি। আর কি উঁচা উঁচা গরু, তখন ওটাও একটা অহংকারের বিষয় ছিল যে কার কত বড় বড় উঁচা উঁচা গরু আছে আর কার কতটা গাড়ি আছে। জি, তো যাই হোক, দেখেছি চোখের সামনে যখন নিয়ে আসা হইল, হ্যাঁ, বিয়ে করে নিয়ে আসলো, আসার পরে গাড়িতে বসে আছে, সবাই নেমে গেছে, গাড়িতে মেয়েটা বসে আছে, কারণ ওকে কেউ কোলে করে নিয়ে যাবে। তো খোঁড়া ওই দিনের মতো সে কি খোঁড়া হয়ে এসেছে বাপের বাড়ি থেকে। এখন ওকে কে নিয়ে যাবে? তো বলছে সবচেয়ে বেশি হক রাখে কে? বললাম না, দোল্লা। বলছে আজকে আমাদের, আজকে তোমাদের না, ঘরে যাবে তখন তোমার। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, দোলা ভাইয়েরা আসবে, আসার পরে কোলে করবে, যুবতী মেয়েকে কোলে করবে আর কোলে করে নিয়ে গিয়ে রাখবে। ওয়াল্লাহ, এইসব দৃশ্য, এইসব হারাম দৃশ্য আমরা ছোটকালে দেখেছি। জি, আল্লাহ হেফাজত করে মুসলিম সমাজে। এটাও অশ্লীলতা, এটাও অশ্লীলতা। কোলে তুলে বাসর ঘর পর্যন্ত পৌঁছাইলে অথবা যে ঘরে বসবে সে ঘর পৌঁছালো, বেহায়াপনা, নির্লজ্জতা এবং কুপ্রথা, অনইসলামিক কাজ এগুলি। জি হ্যাঁ। 15 নম্বর হচ্ছে বরের ভাবি ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীর স্পর্শ করে হলুদ মাখিয়ে গোসল করে দেওয়া। করে না? করে না? হলুদ মাখা তো আছে, নিজেই মেখে নেবো, বলছেন না তোর আজকে মাখার অধিকার নেই। ছেলেকে মাখাবে মেয়েরা আর মেয়েকে মাখাবে ছেলেরা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন যত আছে, তারপরে ভাবি, হ্যাঁ, দেবরকে মাখাবে। জি হ্যাঁ। আর মেয়েকে কে মাখাবে? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সবাই এসে মাখাবে, একটু দিল গালে মাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করে এসব শয়তানি কাজ থেকে। গোটা শরীরে তাহলে বেগানা পুরুষরা মেয়েকে কি করছে? কন্যাকে হলুদ মাখাচ্ছে, আর বেগানা ছেলেরা, বেগানা পুরুষরা মেয়েকে আর বেগানা মেয়েরা ছেলেকে মাখাচ্ছে, গোসল করিয়ে দিচ্ছে। নারী পুরুষের এইসব মেলামেশা, এইসব হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল হারাম করে সূরা আরাফ আয়াত নম্বর 33 আল্লাহ ইরশাদ করেছে, কুল, হে নবী বলে দাও, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ, নিঃসন্দেহে আমার রব আল্লাহ তাআলা তিনি হারাম করেছেন কি? ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজ, অশ্লীল অবাধ মেলামেশা। আর মহিলা পুরুষের গায়ে হাত দিবে আর পুরুষ মহিলার গায়ে হাত দিবে, এসব হচ্ছে ফাহেশা। আর এই ফাহেশাকে হারাম করেছেন, সেটা মা যাহারা মিনহা, প্রকাশ্যে হোক, লোকজনের সামনে হোক অথবা গোপনে হোক, যে কোনো রকমের ফাহেশা হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। 16 নম্বর বিদআত কুসংস্কার হচ্ছে বর ও কনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদরের 4 কোনা 4 জনে ধরে থাকা। এটা আছে আপনাদের এলাকায়? এটা আমি দেখিনি। চাদর 4 জনে ধরে থাকবে, হ্যাঁ, অ্যাটম বম না পড়ে যায়, ওর চাদরে থামবে। জি, আল্লাহর আযাব যে পড়ছে ওদের ওপরই, বুঝে না। জি, এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। কোত্থেকে নেওয়া হয়েছে? হিন্দুদের ঘর থেকে ধার করা হয়েছে এই বেদাত। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু দাউদের হাদিস সহিহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো কাফের, অমুসলিম, বিজাতির সদৃশ্যতা অবলম্বন করে, তাদের অনুকরণ করে, তাহলে তাদের হাসর কার সাথে হবে? তাদের সাথে হবে, তাদের দলভুক্ত। দুনিয়াতে তাদের দলে শামিল, আর আখিরাতে তাদের সাথে হাসর হবে। যে যাকে ভালোবাসে, যে যাকে অনুকরণ করে, তার সাথে সে উঠবে। 17 নম্বর হচ্ছে বিবাহ করতে যাওয়ার সময় বরকে পিঁড়িতে বসিয়ে বা শিল পাটায় দাঁড় করিয়ে দই ভাত খাওয়ানো। এটা আছে? এটা দেখিনি আপনার? হ্যাঁ, এটা আছে, কোনো কোনো অঞ্চলে আছে। জি হ্যাঁ,
হ্যাঁ, দই ভাত, এই যে দই ভাত দুধ ভাত আছে, তার মধ্যে মানে বিদাত সবগুলি অন্ধকার, আর অন্ধকারের ওপর অন্ধকার। এক তো দই ভাত খাওয়াইতে হবে, দুধ ভাত খাওয়াইতে হবে, তারপরে আরও বিদাত হচ্ছে যে শিল পাটাতে বসাইতে হবে, জমিনে খাওয়ানো যাবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। 18 নম্বর হচ্ছে বিবাহ করতে যাওয়ার সময় বরকে তার মা বিশেষ একটি কাজ করে। কি করে? দুধ পান করায়। আমাদের অঞ্চলে দেখি শরবত পান করায়, শরবত। কারণ গরিবদের কি এই শরবতটা, এই গ্রাম অঞ্চলে আমরা তো যেহেতু ছোটোকালে দেখে যাবো, ছোটোকালের দৃশ্যগুলি মনে আছে, আর বড় হয়ে তো ওইসব যায়নি। তো কি করছে, মা দৌড় দিয়ে শরবত করে নিয়ে আসছে, আর শরবত মানে মিনিমাম শরবতকে চিনি আর একটা লেবু চিপে দিয়েছে, বাস হয়ে গেলো পানিতে শরবত। এই শরবত খাওয়াইতে হবে, কথা বোঝা গেছে? এগুলো আলেদের ঘরে আছে, এগুলি আমাদের মা খালার আত্মীয় স্বজনরা করেছে। কোথায় পেলেন এইসব? এটা যদি মনে করেন যে এইটা আমাকে করতে হবে, তাহলে বিদাত। হ্যাঁ, এইটা করলে এই লাভ হবে, আর এটা না করলে এই ক্ষতি হবে, তাহলে এই যে বিদাতের ওর বিদাত, আর এই ক্ষতি হবে, তাহলে অলৌকিক লক্ষণ চলে আসে, তাহলে শিরক হয়ে গেল। তাহলে দেখেন একটা পাপ কোন দিকে চলে যাবে, বেদাত হচ্ছে, শিরক হয়ে যাচ্ছে ইসলাম বিরোধী হওয়ার কারণে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 19 নম্বর হচ্ছে কুলাই করে চন্দন, মেহেদি, হলুদ, কিছু ধান, দুর্বা ঘাস, কিছু কলা, সিন্দুর ও মাটির ছোট ঘটি নেওয়া হয়। কিসে করে? কুলাই করে নেওয়া হয়, একেবারে হিন্দুদের কাজ। মাটির ঘটিতে তেল নিয়ে আগুন জ্বালানো হয়, স্ত্রী ও বরের কপালে 3 বার হলুদ লাগায়, একেবারে সিন্দুরের মতো। এমনকি মূর্তি পূজার নাই কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি, হ্যাঁ, বর কনের মুখের সামনে ধরা হয়, আর ও আগুনের ধোঁয়া ও কুলা হিলিয়ে দুলিয়ে বাতাস দেওয়া হয় বর কনেকে, হ্যাঁ, ওই ধোঁয়ার বাতাস দেয়। এগুলো দেখেছেন নাকি? এগুলো দেখিনি, এগুলো দেখিনি, এগুলো আছে একেবারে যারা কবর মাজার পূজা ওই রকম ধরনের বেদাতে, আমার মনে হয় যাদের ইসলামের কোনো জ্ঞান নেই সেসব সমাজে রয়েছে। আহলেদিস সমাজে যেহেতু আমরা লালিত পালিত হয়েছে, এগুলো নেই, কিন্তু আগের অধিকাংশ বেদাতগুলি আহলেদিস সমাজেও আছে। আল্লাহ হেফাজত করেন। তারপরে বাতাস দেওয়া হয়। এসব হিন্দুয়ানি প্রথা শিরকের সদৃশ্য কাজ, এবং এইসব শিরকি কাজ আর হিন্দুদের অনুকরণ করে জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিস একটু আগে শোনাইলাম, আবু দাউদের 3512 নম্বরে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে তার দলে সে শামিল হবে। 20 নম্বর হচ্ছে বিবাহ কাজ সম্পন্ন হওয়ার পর বরকে দাঁড় করিয়ে সালাম দেওয়ানোর প্রথা। বরকে বলা হয়, আমরা দেখেছি মজলিসে, এই উঠো উঠো, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। হ্যাঁ, কী করে? সালাম দেয় না? সালামটা শুরুতে দেখা সাক্ষাতের প্রথমখানে দিবেন না, এই সময় সালাম কখন? কথাবার্তা বলার আগে সালাম। প্রথম যখন যে কোনো জায়গায় গেলেন বা কারোর সঙ্গে দেখা হলো তখন সালাম। আর মজলিসে বসে আছে কয়েক ঘন্টা ধরেই, আর তার বিয়েটা যখন কবুল হইলো, এই উঠো সালাম দাও। বেদাত, বেদাত, একেবারে বেদাত। বেদাত মানে গুমরাহি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে এসব প্রমাণিত নয়। জি, কয় নম্বর আলোচনা করছিলাম? হ্যাঁ, 20 নম্বর পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা, 21 নম্বর হচ্ছে বড় কনের শ্বশুর শাশুড়ি বা মুরব্বীদের কদম বসি করা। তার আগে কথাটা বলেনি। আচ্ছা, যখন বিয়েটা হলো, সম্পন্ন হলো, সেই সময় সালাম করা তো বেদাত, কিন্তু কিছু করতে পারে কিনা? কিছু করতে পারে? খুশি, বিয়েটা হলো, আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে শাদীটা সম্পন্ন হলো, এটা খুশি কিনা? খুশির সময় কি করণীয়? যদি মনে করে যে আমি সেজদার শুকুর করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে কি করতেন? সেজদায় শুকুর করতেন। কোন কোন এলাকায় 2 রাকাত নামাজ পড়তে লাগে, সেটা না করে যদি সেজদার শুকুর করে তাহলে সেটা ভালো। কিন্তু যদি বলা হয় যে সাহাবীরা তো বিয়ে শাদী করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামরা বিয়ে শাদীতে খুশি হইতেন না, তো তারা কি সেজদার শুকুর এরকম করে করেছেন, তাহলে কিন্তু প্রমাণ করা যাবে না। খুব বেশি তো জায়েজ বলা যাবে, কিন্তু বলা যাবে না যে বিয়ে শাদী যখন কবুল হইল তখন সিজদা শুকর করা সুন্নাত, এটাও বলা যাবে না। এতটুকু যে এটা বেদাত বলা যাবে না, হয়তো জায়েজ হবে, কারণ আমার জন্য একটা খুশির খবর, খুশির বিষয় হলে আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পন্ন হইলো ভালোভাবে, তো সিজদা শুকর করলাম, জায়েজ। 21 নম্বর কি বলছিলাম? বড় কনের শ্বশুর শাশুড়ি বা মুরব্বীদের কদম বসি করা।
ছেলে গিয়ে মেয়ের মা বাপকে কি করবে? কদম বসি পা ছুঁয়ে সালাম। সালাম কেন বলছে? এটি সালাম না, এটি হচ্ছে কদম বসি করা। মানে এই কদম বসিও চালাকি একটা নাম। কদম মানে পা, আর বসি মানে চুমা দেওয়া, মানে পায়ে চুমা দেওয়া। কিন্তু পায়ে চুমা দেওয়া বললে তো করতে রাজি হবে না অনেকে। ওই পায়ে কেন চুমা দিতে যাবো? তো বলছে না, কদম বসি, এটার নাম কি? কদম বসি। আর আমাদের দেশের মানুষরা এত আরবির সম্মান করে, ইসলাম বুঝে আর না বুঝে, আরে কদম বসি। আর ফার্সিকেও তো আরবি মনে করে আমাদের দেশের লোকের, কারণ ধর্মটা তো গেছে ইরান থেকে, বেদাতি ধর্ম তো গেছে ইরান থেকে। তো যার ফলে যখন কদম বসি নামকরণ করে দেওয়া হলো, তখন ইসলামের রঙের রঙিয়ে দেওয়া হলো। ব্যাস, ভালো কদম বসি করছে। কথা বুঝতে পারছেন তো? এসব বেদাত, এসব জায়েজ নয়। কদম বসিটা হিন্দুদের থেকে নেওয়া হয়েছে। হিন্দুরা বলে পায়ের, বড়দের পায়ের ধুলি নেওয়া, মানে পা ছোঁয়া মানে পায়ের ধুলা নেওয়া। তো পায়ের ধুলা নেওয়া বললে হিন্দুদের মতো সেম সেম হয়ে যায় না, একটু ইসলামীকরণ করি। তো ইসলামীকরণ করতে গিয়ে বেদাতিরা কি করেছে? ওর নাম দিয়েছে কদম বসি। আর ওর চেয়ে বেশি চালাকি করেছেন আপনারা অনেকে, যে এটা পা ছুঁয়ে সালাম। কিসে পা ছুঁয়ে সালাম? পা ছুঁয়ে আবার সালাম আছে? সালাম আছে মুখে সালাম, আর হাত ছুঁয়ে মুসাফা, হাতে হাত দিয়ে আছে, মুসাফা আছে, সেটাকেও সালাম বলতে পারেন। সালামেরই পূর্ণতা হচ্ছে মুসাফা, কিন্তু পা ছুঁয়ে কোনো সালামের অস্তিত্ব ইসলামে নেই। সুতরাং এটি একটি জঘন্য বেদাত। অকল্য বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে আখিরাতে জাহান্নাম। আর দুনিয়াতে যেমনটা বললাম যে দিন মানলেন না, সুতরাং এই ক্ষেত্রে গুনাহগার। তারপরে 22 নম্বর, বরযাত্রীর কুপ্রথা, যা মুসলিম সমাজে হিন্দুদের থেকে অনুপ্রবেশ করেছে। বরযাত্রী, বরযুক্ত সন্ধি বিচ্ছেদ, বুঝেন? কে বুঝে বাংলা? বরযুক্ত যাত্রী, বরের যাত্রী মানে বরের সাথে একটা যাত্রা হইতে হবে, বেশ কিছু লোক হইতে হবে। একা বিয়ে শাদী করলে চলবে না এরকম। আর সেই যাত্রাতে বেশ কিছু লোক শরিক হবে আর যাবে, আর মেয়ের বাড়ি থেকে ধুমধাম করে খাবে। এটা তাদের হারাম অধিকার। ন্যায্য অধিকার তো বলা যাবে না, কি বলতে হবে? হারাম অধিকার। এটা কথা বুঝতে পারছেন? রুজি হারাম, বরযাত্রী রুজি হারাম। কে শখ করে খাওয়াবে? আচ্ছা, যারা বরযাত্রী হারাম বলছে গবেষক ওলামারা, আলহামদুলিল্লাহ আমরা অনেক জায়গা থেকে উঠিয়ে দিয়েছি বিষয়টি, অনেক জায়গা থেকে উঠে গেছে। আমাদের পরিবার আলহামদুলিল্লাহ সব বরযাত্রী ফরযাত্রী নাই। সবচাইতে ভালো হচ্ছে যে বিয়ে শাদির ওই মজলিসে কোনো খাওয়া দাওয়ার ধুমধামি থাকবে না। কারণ 10 জন 20 জনকেও যদি খাওয়ান পারবেন, 10 জন সচ্ছল ব্যক্তি 10 জন 20 জনকে খাওয়াবেন, খুব মানে স্বতঃস্ফূর্তভাবে খাওয়াবে। কিন্তু গরিবের জন্য 10 জনই তো বোঝা, 10 জনকে খাওয়ানো বোঝা। সুতরাং সমাজ থেকে এই বরযাত্রী হিন্দুদের প্রথাটিকে উঠিয়ে দেবো, যাতে গরিব, যারা গরিব পরিবার, তাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে 1 পয়সা তাদের খরচ না হয়। কোথায় আছে আরবদের? এখন কথা না, কোথায় আছে আরবদের মধ্যে এরকম? হ্যাঁ আছে বরযাত্রী আরবদের মধ্যে। দেখেন 1400 বছর পার হয়ে গেলে এখন ইসলাম আছে। আরবদের বিয়েতে কি হয়? ছেলে পক্ষ কি করবে? ওলিমা করবে। এই যে ইস্তেরাহা কমিউনিটি হলগুলো আছে, বাস ও করবে। আর মেয়ে পক্ষের কখন যে বিয়ে হয়েছে, কোর্টে হয়েছে না, ওই যে কাজীগুলো আছে বিভিন্ন মসজিদের ইমাম মাজুন যাদেরকে বলা হয়, ওদের কাছ থেকে বিয়েটা পড়িয়ে এনেছে। 1 পয়সার খরচ হয়নি, একটা লোককেও খাওয়াইতে হয়নি। এটাতে কোথাও একটা জায়গায় বসে বিয়ে হয়ে গেছে। দাদা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিয়েগুলো কেমনভাবে হইতো? এইভাবে যে কোনো জায়গায় বসে আছে, কথা হচ্ছে, ওখানে মেয়ের বাবা আছে, মেয়ের বাবা বললো যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিলাম। ছেলে বললো আমি কবুল করলাম, ইজাব কবুল হয়ে গেল। হ্যাঁ, অমুক মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম, হয়ে গেছে। যে বিবাহের যে 3টি রুকুন আছে, গত সপ্তাহে আলোচনা করেছি, হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। আর বরকতের জন্য সুন্নতি খুতবা হয়ে গেল সেখানে। কথা বোঝা গেছে না? অলিমা সেই দিনে অথবা তার পরের দিনে, যে দিনে পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ হলো সেই দিনে উত্তম, তার পরের দিন পাওয়া যেতে পারে। ও অলিমা হয়ে গেল, বাস। 1400 বছরের সেই অরিজিনাল ইসলাম এখন ইসলাম সৌদি আরবে আছে। আমাদের দেশে একসাথে রাতারাতি উঠাতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে হবে। কীরকমভাবে? বরযাত্রী কিছু নেই, আপনারা 10টা 15টা লোক আসবেন। প্রথম কথা, পদক্ষেপ নিতে হবে ছেলে পক্ষকে, যে আমরা কোনো বরযাত্রী নিয়ে আসবো না। কারণ মেয়ে পক্ষ বলতে অনেক সময় লজ্জা পাবে, চাপের মুখে তারা আছে। কি জানি বলো বরযাত্রী নেব না, বিয়ে ভেঙে যাবে। ও তো পালপিটেশন লেগে আছে, আল্লাহ না করে বিয়ে ভেঙে যায়, ঠিক না? তো সেই জন্য ছেলে পক্ষকে শক্ত হইতে হবে যে আমরা বরযাত্রী একটাও পাঠাবো না।
যাবো ছেলের সাথে একজন যাবো দিয়ে বিয়েটা পড়ে নিয়ে চলে আসবো, কোনো খাওয়া দাওয়া নেই, সবচেয়ে উত্তম। এটা হচ্ছে সুন্নতি তরিকা। যদি এটা করতে না পারেন, রাতারাতি এখনই পারছেন না, তাহলে চেষ্টা থাকবে যে এইরকমটাই করবো, এইরকমটা করবো। জমা মসজিদে জমা পড়লাম, জমা পরে বসে বিয়েটা পড়ে নিলাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মসজিদে বিয়েটা হয়ে গেল, জাস্ট ওখান থেকে চলে গেল, ব্যাস। খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নেই এখানে খাওয়া দাওয়া। তারপরে আমার জামাই হলো, সে খাওয়াবো, আজকে পারবো, অন্যদিন পারবো, যখন পারবো খাওয়া, না খাওয়ালে কোনো অসন্তুষ্টি নেই। কথা বোঝা গেছে না? তারপরে যদি কিছু খাওয়াতে চান, তাহলে মেয়ে পক্ষে বলবেন, হ্যাঁ, ছেলে পক্ষ প্রথম কথা বলবেন যে আমরা লোকজন নিয়ে আসবো না, আর বরযাত্রী কিছু নেই। মেয়ে পক্ষ বলতে পারেন যে ঠিক আছে, কমপক্ষে 10-20টা লোক নিয়ে আসে, 10-20টা লোককে সহজে খাইয়ে দেওয়া যায়, 10-20টা মানুষকে। তারপরে তাতে কোনো রকমের ডিমান্ড থাকবে না। বাংলাদেশে তো আরও বিপদ আছে, বালার ওপর বালা। আগেই কি দিতে হবে, লিস্ট দিতে হবে, কি যে এতগুলি খাবার আমরা চাই। কি চাই? গলদা চিংড়ি চাই। বলেন আপনারা, আমি তো জানি না অতটা, আপনাদের শুনে বলছি, এই বড় বড় চিংড়ি লাগবে। তারপরে আর কি লাগবে? হ্যাঁ, খাসির পিস লাগবে। আর গরুর গোস্ত। গরু না খেলে তো বাঙালি মুসলিম হতে পারবে না, কারণ বাঙালিকে মুসলিম হলে গরু খেতে হবে। আরও রোস্ট মুরগির, একদম রান, ওইটা বড় বড় আর কি রোস্ট। তারপরে দই, ডিম, আরে ডিম, মিষ্টি, মিষ্টি রসগোল্লা লাগবে না? আচ্ছা, তারপরে ছোটোকালে বিয়েতে দেখেছি এমন হারামখোর থাকে, এক লোক 5 কিলো মিষ্টি খেয়েছে। শুনলাম মাথা খারাপ। আজকালকার যুগে তো বাঁচবেই না মনে হয়, তখনকার লোকেরা বাঁচতে পারতো এরকম খেয়ে। কীভাবে 5 কিলো মিষ্টি খেলো? আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমার চাচতো মামা হয়, শুনলাম যে অমুক মামা আমার 5 কিলো মিষ্টি খেয়েছে। তখন মামাদের বাড়িতে আমি থাকি, তা 12-13 বছর বয়স। তো কীভাবে বলছে, শুধু গিলছে। কারণ মুখে যদি দিয়ে চিবাই তাহলে তো এমন হয়ে যাবে যে আর ও মিষ্টি আর বরদাস্ত করতে পারবে না। তো খাওয়ার উদ্দেশ্য কি এটা, যে শুধু গিলো, বা জিভাতে দেবো না, আর জিভা যাতে স্বাদ না পায়, এটাই উদ্দেশ্য। তো গরু ছাগল অন্তত জিভার স্বাদটা বুঝে, গরু ছাগল জিভার স্বাদ বুঝে। তা পরের বাড়ি মিষ্টি নিজের পয়সা খরচ করে না, বিয়ে বাড়ির মিষ্টি 5 কিলো খায়। 2-3 কিলো খাওয়া লোক তো মেলা দেখেছি। কথা বোঝা গেছে? আল্লাহ হেফাজত করুন। বড় বড় ডিশ গামলাতে আপনার পায়েস আছে, পুরোটা উল্টে দিয়েছে খেয়ে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এদের সাথে শয়তান খায়। এদের সাথে কি খায়? শয়তান খায়। বিসমিল্লাহ বলতেও জানে না। আর পেটকে যে 3 ভাগ করতে হবে, অন্তত নিজেকে স্বস্তি দিতে হবে, না না না, খেয়ে দিয়ে যাতে চলতে না পারে। খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে উঠতে না পারে এখান থেকে। আল্লাহ হেফাজত করে দেয়। তো যাই হোক, কি বলছিলাম? বরযাত্রীর বেদাত, হিন্দুদের প্রথা। বরযাত্রী বেদাত, ইসলাম বিরোধী 1। 2 নম্বর, বরযাত্রী মেয়ে পক্ষের ওপর জুলম, এরা জালেম। যে কথাটি বলতে গিয়েছিলাম, বিয়ের দিন বাধ্য মেয়ের বাবা, সেই জন্য নিজের জামাই ছাড়া কে আসছে, কতজন করে বরযাত্রী আসে দুনিয়াদারদের বিয়েতে? 300 থেকে 400। ঠিক বলেছেন। আমি নিজে 200-250 দেখেছি। মহাজনদের বাড়ি, পয়সাওয়ালাদের বাড়ি, আমার মামাদের গ্রামটা মহাজন বাড়ি গ্রাম ছিল, পাকা বাড়ি সেই যুগে, আজকে থেকে 40 বছর আগে। তো তাদের বাড়িতে 200-250 বরযাত্রী আসতো, কম্পিটিশন, কার কত বরযাত্রী যেতে পারে। আউযুবিল্লাহ, সবগুলি রুজি হারাম। যারা খাচ্ছে হারাম, আর যারা এইসব বরযাত্রীকে নিয়ে যাচ্ছে ছেলে পক্ষ, তারাই হারাম কাজ করছে, তারা জালেম। জালেম, বাতিল পন্থায় ভক্ষণ করা। বিয়ের দিন মজবুর হয়ে খাওয়াই দিচ্ছে, কারণ মেয়েটাকে উঠিয়ে দিতে হবে একটা ছেলের সাথে। বিয়ের পরের দিন যদি ওখানে ধর্ণা দিয়েও বসে থাকে, ওই লোকগুলো গিয়ে একটা দানা দেবে না। দেবে? কেউ দেবে না। তো কিসের জন্য খাওয়াচ্ছে? শখ করে খাওয়াচ্ছে, আগ্রহের সাথে খাওয়াচ্ছে। যদি আগ্রহের সাথে খাওয়াই তাহলে যে কোনো সময় খাওয়াবে। যেমন আপনি কোথাও যদি যায় 1-2 আর যদি আমাদেরকে চেনে আর ভালোবাসে, তাহলে আগ্রহের সাথে খাওয়াবে, যে শাইককে খাওয়াইতে হবে, ঠিক না? কিন্তু ওই লোকগুলোকে খাওয়াবে, যদি ধর্ণা দেয় খাওয়ার জন্য, তবু খেতে দেবে না। তাহলে বোঝা গেল যে কত মজবুর হয়ে মজলুম বেচারা খাওয়াচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জালেম হবেন না, খবরদার। বেদাতি হবেন না, বেদাতি জাহান্নামে যাবে, জালেম জাহান্নামে যাবে। ইন্নাহু লা ইফলিহু জালিম। আল্লাহ কোরআনে বলছেন যে জালেম কখনো পরিত্রাণ পাবে না। এই বরযাত্রীর কুপ্রথা যে রয়েছে, হিন্দুদের থেকে এসেছে। শুধু তাই নয়, বরং মেয়ের বাবার বাড়িতে তাদের খাওয়া দাওয়া এবং তাদের যে চায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিমান্ড, বিভিন্ন রকমের, সবগুলি হচ্ছে জুলম।
আল্লাহ রাব্বুল আলামিন জুলমুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যেন জালেমও না বানান, আর আমরা যেন মজলুমও না হয়, কারো জুলমেরও যেন শিকার না হয়। মেয়ে পক্ষের জন্য দোয়া করি আল্লাহ তাদের ওপর থেকে জুলমকে যেন উঠিয়ে নেন, আর ছেলে পক্ষের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করেন যাতে করে তারা জুলম অত্যাচার না করে বিবাহ শাদীতে। বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের কাছে পয়েন্ট 40-এর কাছাকাছি আছে, 22টা শুধু সারলাম, সময় অনেকটা এগিয়ে গেছে। সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি, সামনের সপ্তাহে বাকিটা পূরণ করব। আপনাদের বিভিন্ন এলাকায় যেসব বিদআত কুসংস্কার আছে যদি লিখিতভাবে আমার কাছে পৌঁছে দেন তো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা অ্যাড করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতিকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন এবং হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।